আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কী কারণে ভারতের কলকাতার ব্যবসায়ীদের এরকম মন্দা দেখা দিয়েছে ও এক ধরনের হতাশা কাজ করছে। গত 5 আগস্ট বাংলাদেশের ভূখণ্ডে একটি বড় ধরনের ঘটনা ঘটে গেছে। তা হলো বিগত 17 বছর একটানা ক্ষমতায় ছিলেন শেখ মুজিবের বড় কন্যা শেখ হাসিনা। কিন্তু গত 5 আগস্ট ছাত্র ও জনতার গণ আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে যান ভারতে, আর ভারত সরকারও তাকে আশ্রয় দেন। তারপর থেকেই সম্পর্কের টানাপোড়েন শুরু হয় ভারত ও বাংলাদেশের মধ্যে। এক পর্যায়ে ভারত সরকার বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দেয়। ফলে যা হবার তাই হলো। বাংলাদেশি পর্যটক কলকাতায় আসতে পারতেছে না আসার কারণে কলকাতার ব্যবসা বাণিজ্যে প্রভাব পড়তে শুরু করলো। যেমন ধরুন, বিভিন্ন খাত, বিশেষ করে পর্যটন ও বাণিজ্য খাতে বড় ধরনের প্রভাব পড়তে শুরু করলো। এটি কলকাতার ব্যবসায়ীদের জন্য একটি বড় ধরনের ধাক্কা হিসেবে বিবেচনা করা হচ্ছে। কারণ বাংলাদেশি নাগরিকরা কলকাতার নিউ মার্কেট, মার্ক স্ট্রিট সহ বড় বড় মার্কেটগুলোর প্রধান ক্রেতা। ভিসা বন্ধ থাকার কারণে বাংলাদেশিরা আসতে পারতেছে না। তাই মার্কেটগুলো ফাঁকা। শুধু মার্কেটই নয়, আবাসিক হোটেল, মোটেল, খাবার দোকান, পরিবহন সেক্টর, পর্যটন স্পট সহ পুরো কলকাতাই এখন ফাঁকা। দুই সালে শেখ হাসিনা সরকার কার্যভার গ্রহণ করার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে সুসম্পর্ক গড়ে উঠেছিল। ব্যবসায়িক সহযোগিতা এবং সংস্কৃতি বিনিময়ের মাধ্যমে দুই দেশের মধ্যে কৌশলগত সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পরিস্থিতি অনেকটাই পাল্টে যায়। মার্কেটের আশপাশের ফুটপাতের দোকানগুলো ক্রেতার অভাবে হাত পা গুটিয়ে বসে আছে। খাবারের দোকান থেকে শুরু করে কসমেটিক্স, খেলনা, এমনকি পরিবহন সেক্টরেও মন্দা দেখা দিয়েছে। কলকাতার হাসপাতালগুলো রোগীশূন্য। রোগীর অভাবে হাসপাতালের ডাক্তার ও নার্সরা অলস সময় কাটাচ্ছে। কলকাতার ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, তারা বলছেন এভাবে চলতে থাকলে তাদের ব্যবসা ছেড়ে অন্য কিছু করতে হবে। শুধু কলকাতাই নয়, দার্জিলিং, শিলিগুড়ি, গ্যাংটক সহ সকল পর্যটন স্পটগুলোর একই অবস্থা।
এই মুহূর্তে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার এই বিস্তীর্ণ এলাকা নিউ মার্কেটের কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় অর্থনৈতিকভাবে যে সংকট তৈরি হয়েছে সেই সংকট নিয়ে আজকে আমার প্রতিদিনের মতো আরেকটি ভিডিওর উদ্যোগ, এবং আমি আশা করব যে আপনারা এই পুরো ভিডিও জুড়ে থাকবেন। কিছু তথ্য আসলে গোপন রাখার কোনো কারণ নেই, এবং সেই তথ্য গোপন রাখলে সংকট বাড়বে। যেমন এই মুহূর্তে দাঁড়িয়ে কলকাতার, বলা ভালো মধ্য কলকাতার এই বাংলাদেশি পর্যটকদের নির্ভর করা অর্থনৈতিক অঞ্চল নিউ মার্কেট, রফিয়া মেতকিদে স্ট্রিট, সাদার স্ট্রিট, মার্কুই স্ট্রিট, পার্ক স্ট্রিট, গালিব স্ট্রিট, কিড স্ট্রিট, এই এলাকাগুলোর খাবারের দোকানগুলোর চিত্র এমন। পুরো ফাঁকা, শুনশান, নিরাপত্তা। মার্কুই স্ট্রিট, সাদার স্ট্রিট, রফিয়া মেতকিদে স্ট্রিটে যে কটি খাবারের দোকান রয়েছে তার মধ্যে এই দোকানটি অন্যতম। বাংলাদেশের পর্যটকরা তো নেই, কেমন চলছে ক্ষেত্রে এই মন্দা ভাব অন্য ব্যবসাদাররা তখন অন্য লাইনে যেতে হবে, আমাদের ঘুরে দাঁড়ানো সম্ভব নাও হতে পারে। এই ভিসা নিষেধাজ্ঞা অর্থনৈতিকভাবে খুব বড় ধরনের সমস্যার সৃষ্টি করতে পারে। ফলে কলকাতার বাজারের যেমন ক্ষতি হচ্ছে, মার্কুই স্ট্রিটের ব্যবসা পাতি বন্ধ হয়ে গেলে তাতে কি যায় আসে? চাহিদা আমাদের ভারতের বিরুদ্ধে বাংলাদেশের অভ্যন্তরে হাফ চলে যায়। তাই আমি মনে করি বাংলাদেশে না হলে বেঙ্গলের হাফ, যত দ্রুত সম্ভব হাফ অংশ ক্ষতি হবে। বাংলাদেশ ও ভারত সরকার কিছু অংশ শিলিগুড়ি, তাদের দূরত্ব কমিয়ে আলাপ আলোচনা করে এই ভিসা জটিলতা দূর করা উচিত। পরিশেষে আমি এটাই আশা করব, দুই দেশের সরকারি পর্যায়ে আলাপ আলোচনা করে ভিসা জটিলতা সহ সকল সমস্যার সমাধান করবেন। এসব সমস্যা সমাধানের লক্ষ্যে আপনি কি ভাবছেন? এই পরিস্থিতি কি খুব সহসাই সমাধান হবে? আপনার যদি কোনো পরামর্শ অথবা কোনো মতামত থাকে, নির্দ্বিধায় জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি কোনো পরামর্শ অথবা কোনো মতামত থাকে, নির্দ্বিধায় জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।